সবচেয়ে চাহিদার বড় গরুটা, ওই গরুটা আমার জন্য রাখবে, ঠিক আছে? গরুটা বাইরে দিবি না, আর কেউ না দিতে পারে। এই শরীফ চৌধুরী সবচেয়ে বড় গরুটা নেবে, মনে রাখবে। তুই আর মুন্না যাবি, হাটের কি অবস্থা সব দিকে গেলে আমার খবর করিস, ঠিক আছে? ওই দিকটা খেয়াল রাখবি, ঠিক আছে? মালের খেয়াল খবর ঠিক আছে ভাই, যা। ঠিক আছে। কথা বলতে নিয়েছিলাম যে মানে আপনি যদি কিছু মন রাখবেন তাহলে বলতে পারি। বল, কি বলবি? গত শুক্রবার যে জীবন নামাজি খুদটা শুনছিলাম, মানে আপনারা যে করবেন দেন ওটা তো হয় না। তোর কি বল? তুই আমার মামলা কি করবি? তুই কি বলছ আমার করবে না? ধরে না কই যাই ভাইটা মামলা কি আছে ভাই? ঠিক আছে ভাই, আবার কুরবানি বলা কষ্ট হয়েছিল ভাই। কালকে তো ভাই গরু দেখেছি ভাই, বুঝছেন? এখন ভাই যে গরু তো দাম দাম তো আসি ভাই, এখন ভাই টাকা পয়সার বিষয়টা কি করবো? ওই কাজটা কি হয়েছিল না? ওই যে ওই কাজটা হয়েছে, ওই কাজটা ঠিক মতো হয়েছে ভাই। বাসা তো দূরে একটু, সেজন্য বললাম চাচার অফিসে চলে যাই। ভালো হয়েছে, আইসো অনেক খুশি হয়েছে। মাদারে করতে আসলে উদ্দেশ্যটা ছিল একটা অন্য আশা এখানে। তো বলো কি বলবো, বলো। এটা দরকার ছিল। হ্যাঁ বলো, সমস্যা নেই, বলো। দরকারটা হলো আসলে আমরা তো সামনে কোরবানি আসতেছিলাম। হ্যাঁ কোরবানি তো আসতেছে, আমি গরু কিনতেছি, বড় গরু কিনতেছি, সবচেয়ে বড় গরু মাশাআল্লাহ, বড় গরু তো কিনতে হবে, আল্লাহর জন্য যেহেতু দিচ্ছেন তো বড় গরু কিনতে হবে, সমস্যা নাই। আসলে যেটার জন্য এসেছিলাম, আমাদের আত্মীয় যারা আছে ওই যে ওনার বাড়িতে, ওই কাকার বাড়িতে গিয়েছিলাম, সবার কাছে গিয়েছে, এখন আপনার কাছে লাস্ট এসেছে। আমরা তো কোরবানি দিই, কিন্তু কোরবানির যে মাসলা আছে এটা বিষয়ে তো আমরা জানি না আসলে। তারপর কোরবানি কিসের উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরবানি দিয়েছেন, কোরবানির এই সিলসিলা আমাদেরকে দিয়েছেন, কোন উদ্দেশ্যে এটা করা হয়েছে এটা আসলে জানি না। এটার জন্য এসেছিলাম একটু বলার জন্য। আপনাকে আগে কয়েকবার বলেছিলাম আপনি তোমার আত্মীয় হন, তাই না? তো এখন আপনি জাহান্নামে চলে যাবেন, আমি জান্নাতে চলে যাব, আপনাকে জাহান্নামে ফেলে দিব, এটা কেমনটা কি হয়? হয় না। তো এটার জন্য আল্লাহর যে প্রত্যেকটা হুকুম এটা অনেক বড় আলাদা
আপনাকে যদি বলা হয় আপনার সন্তানকে কোরবানি করতে হবে, তা আপনি কি করবেন? না। আসলে মনের মধ্যে আটকে যাবে, তাই না? হ্যাঁ। তো সেখানে নবী হিসেবে উনি আপনার হুকুম পালন করতে গিয়েছিলেন, এবং গিয়ে ইসমাইল আলাইহিস সালামকে ছুরি দিয়ে আঘাত করতেছিল, কিন্তু কাটতেছিল না। ইসমাইল আলাইহিস সালামের কিছু হচ্ছিল না, উনি জবাই করছিল না। তখন আবার চেষ্টা করলো, বলো না, আবার চেষ্টা করলো, বলো না। তখন উনি চিন্তা করলো কেন হয় না আসলে। তখন ইসমাইল আলাইহিস সালাম তো একজন নবী ছিলেন, তো উনি বললো যে আব্বা, এটা তো আল্লাহ তাআলা হুকুম করেছেন, এটা আল্লাহর হুকুম, অতএব এটা আল্লাহর দিকে চিন্তা করে এই জবাইটা করুন, আমার দিকে না। আল্লাহকে ভালোবাসে করুন, এটা আল্লাহর বড় হুকুম, এটা ভেবে করুন। তখন উনি কি করেছিল? তখন উনি মন থেকে যত ভালোবাসা ভাব, মানে দুনিয়ার মহাব্বত যেটাকে বলা হয়, দুনিয়ার ভালোবাসা, সন্তানের প্রতি যে ভালোবাসা, এই সব কিছু ফেলে দিয়ে উনি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে উনি ইসমাইল আলাইহিস সালাম গলা কেটেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তো দয়াবান, তিনি তো রহমান আসলে। তো আল্লাহ তাআলা সেখানে তার সন্তানকে নেয় নাই, সুবহানাল্লাহ। কি করেছে? সেখানে একটা দুম্বা রেখে দিয়েছে। যখন তিনি চোখ খুললেন, চোখ বন্ধ করে কাঁদতেছিলেন, তখন চোখ খুললেন, তখন দেখলেন কি সেখানে একটা দুম্বা, এবং তার সন্তান ঠিক হয়েছে। তো দেখেছেন, এই শিক্ষণীয় ঘটনা আসলে মূলত আমাদের জন্য, আপনাদের মতো কিছু মানুষদের জন্য এটা অনেক বড় একটা ঘটনা। না, তুমি সমাজ তখন খুলে দিয়েছো, কারণ আমি তোদের নিতে ভুলেছিলাম। আপনি সমাজের কোন কাজটা করতেছেন না বলেন তো? চুরি ডাকাতি আপনি মনে করেন আপনি ভালো, কিন্তু আপনার ছেলে মেয়েরা তো করতেছে। এই যে কখন থেকে শুনতেছি, আম্মু বললো, আব্বু বললো যে এটা তো আর ভালো করতে পারবো না, এত গেছে কাপড় বলতে। কিন্তু আমি মনে করি চাচা, দেখেন আপনি আমার চাচা বলে, অতএব আমি তো আপনাকে অনেক ভালোবাসি। কেননা হাদিসে এসেছে আম্মুর মতই ছিল আমি বাবা, চাচা বাপের মতোই। তা আমার বাবা যদি জানতে চলে চাকরি বসে থাকবো, এটা হতে পারে না। সেজন্য আমি আপনার কাছে দাওয়াত দিতে এসেছিলাম যে এই ছেলেদের আচ্ছা আচ্ছা, আর এই যে কোরবানি যেটা করতেছিলেন, ঢাকঢোল পিঠে পুরো এলাকায় শুনলাম সারা শব্দ হয়ে যাচ্ছে। এই যে আপনার ছেলেরা জায়গা থেকে পোস্টার লাগাইছে, এটা কোন ধরনের কাজ? এটা কি আপনার হুকুম? এটা লোক দেখান। তুমি ঠিকই কইছো, এতদিন আমি ভুলে যেতেছিলাম, আর আমরা তুমি কোনো অহংকারে যেতেছিলাম যে এত মানুষের দেখার জন্য কোরবানি দিয়েছিলাম এতদিন। তুমি যেহেতু মাথাটা করো, তোমার কথা শুনে খুব ভালো লাগছে। আর সত্যিই আমরা একটা ভুলে যেতেছিলাম। আমি আজকে থেকে মাফ করে দেব। এইরকম ভুল আমরা আর কেউ করবো না। আমাদেরকে বলে যে তোরা দেহাটা যে আসিল সব কিছু ঠিক করে দেওয়ার সবাই গেছে, মানে আমাদের কোনো অভাব না। আমরা যেরকম আসে কোরবানিতে ওইরকম আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে দেবো। আমাদের কিন্তু কোনো অভাব নেই না, কোনো বড় করে কোনো ছোট করে কোনো আপনার, ঠিক আছে? আমাদের চাচা আসলে আমার ভাতিজা এসে আমার ভাতিজা খুব ভালো মাথা করতেছে, ও দেখে এসে না করলে আমি ভুলে উঠতেছিলাম। শোনো, আসলে কোরবানি কিসের উদ্দেশ্যে এটা হয়তো বুঝতে পেরেছো। কোরবানির উদ্দেশ্য ভিন্ন। আমরা যে আজকে 3 লক্ষ 4 লক্ষ লাগবো, গরু কত দাম বেশি, এই ব্যাপার কত নিচে ভেবে এমপি থেকে বড় গরু কিনবো, এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য না। আল্লাহর উদ্দেশ্য হলো মন থেকে সকল পশু, যে মনের মধ্যে যে পশু, আমাদের যে মনুষ্যত্ব গিয়েছে, যে মানুষের যেটা গুণ থাকা উচিত, এগুলো যে চলে গিয়েছে, এটাকে কোরবানি দেওয়ার নামই কোরবানি। বুঝেছেন? এবার দেখি ইনশাআল্লাহ আমরা এটা মনে রাখবো ইনশাআল্লাহ। ভালো থাকো, আর থাকতে ঠিক আছে।